সকলকে আজকের এই সুন্দর মনোরম আয়োজন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য শুনে আসছিলেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু বাস্তবতা সম্পন্ন দু একটি কথা আপনাদের সম্মুখে বলে আমি আমার কথা শেষ করব। প্রিয় হাজিরিন, শুরুতেই আমাদেরকে একটা ইতিহাস জানতে হবে। আমরা মুসলিম জাতি, আমরা বিজয়ের জাতি। আমরা 1200 বৎসর পর্যন্ত এই বিশ্বকে শাসন করেছি, কথা ঠিক না বেজে? মুসলমানরা বীরের জাতি, তারা কখনো পিছু হটতে জানে না। কিন্তু আমরা বিগত কয়েক বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো কিভাবে মুসলমানদেরকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাদেরকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না। এই যে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড, এই ভূখণ্ডটা একবার স্বাধীন হয় নাই, বরং এই বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে বারবার স্বাধীন করতে হয়েছে। বারবার এদেশের আপামর জনতা, এদেশের যুবক, এদেশের বৃদ্ধ, এদেশের আবাল, এদেশের বনিতা বারবার রক্ত দিতে হয়েছে, কথা ঠিক না বেঠি? আমরা যদি 1947 সনের দিকে তাকাই, তখন আমরা এই দেশটাকে, এই যে বাংলাদেশ নামক ভূখণ্ডটা, তখন বাংলাদেশ নাম ছিল না, ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। ভারতবর্ষের অন্তর্ভুক্ত একটা ভূখণ্ড ছিল, কিন্তু পুরা ভারতবর্ষ ছিল ইংরেজদের দখলে। ইংরেজরা এদেশে এসেছিল একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়া, কথা ঠিক না বেজে? তাদের উদ্দেশ্য ছিল ইসলামকে মুছে দেওয়া, মুসলমানদেরকে মুছে দেওয়া, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়া। কিন্তু আমরা কি দেখতে পেলাম? সেই 1947 সনে এই দেশ থেকে, এই ভারতবর্ষ থেকে ইংরেজ খেলাও আন্দোলনের মাধ্যমে এই ভারতবর্ষের উলামায়ে কেরাম তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে এই ভারতবর্ষ থেকে ইংরেজরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, কথা ঠিক না? উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরামের রক্ত, রাম বাম, তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কথা বলে নাই, বরং তাদেরকে তোয়াজ করে, তাদেরকে তাজিম করে এদেশের মধ্যে তাদেরকে এস্টাবলিশ করেছিল, কথা ঠিক না বেজে? উলামায়ে কেরাম সর্বপ্রথম ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। উলামায়ে কেরামের সেই ফতোয়া শুনে এদেশের, এই ভারতবর্ষের সমস্ত মানুষ একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে দেখতে পেলাম আমরা এই 1947 সনে এই ভারতবর্ষ থেকে আলাদা হওয়ার সময় হলো, আলাদা হওয়ার জন্য প্রয়োজন দেখা দিল। কেন? একটা আশা নিয়ে ইংরেজদেরকে উলামায়ে কেরাম বিতাড়িত করেছিল। ইতিহাসের পাতা থেকে তাদেরকে মুছে দেওয়া হলো। ওই সমস্ত রাম বামদের ইতিহাস লেখা হলো, উলামায়ে কেরামের ইতিহাস গোপনেই থেকে গেল, এক অজানা চক্রান্তের শিকার হয়ে, কথা ঠিক না বেজে? পরবর্তীতে দেখা দিল যে ওই ভারতবর্ষে হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ, এখন চক্রান্ত, তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, তাদের অধিকার হক থেকে বঞ্চিত করা শুরু করলো। পরবর্তীতে আল্লাহু আকবার, আরেকটা আলাদা ভূখণ্ডের প্রয়োজন হলো। সেই প্রয়োজনীয়তা থেকে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে আমরা আরেকটা আলাদা নতুন ভূখণ্ড পেলাম। সেই ভূখণ্ডটার নাম দেওয়া হলো পাকিস্তান। ওই পাকিস্তান নামক ভূখণ্ডে দুইটি অংশ ছিল। এর একটি অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান, আরেকটি হলো পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে আমরা ছিলাম, পশ্চিম পাকিস্তানে তারা ছিল। কিন্তু এদেশের মানুষ একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই ভূখণ্ডটাকে আলাদা করেছিল। তারা ভেবেছিল আমরা ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওই বিধর্মীদের অত্যাচার থেকে মুক্ত হয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ডে, আমরা একটি স্বাধীন ভূখণ্ডে আল্লাহকে স্মরণ করব, আল্লাহর হুকুমগুলো পালন করব, আল্লাহর আইন এই ভূখণ্ডে আমরা বাস্তবায়ন করব। এই ভূখণ্ডে থাকবে না কোনো জুলুম, থাকবে না কোনো নির্যাতন, থাকবে না কোনো দুর্নীতি, এখানে শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম ওই পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার হরণ করলো, আমাদেরকে বঞ্চিত করলো, আমাদেরকে লাঞ্ছিত করলো, আমাদের অধিকার থেকে তারা আমাদেরকে
বিতাড়িত করলো। তারপর দেখা দিল অধিকারের আন্দোলন, সেই অধিকারের আন্দোলনে আমরা নেমে গেলাম। 1952 সনে আমার এই বাংলার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় রূপান্তরিত করেছিল, কথা ঠিক না বেজে? 52 সন থেকে 54 সনে আমরা যুক্ত ফ্রন্ট করেছিলাম। 69-এ আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে 1970-এর নির্বাচনে এদেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ আসন পেয়েছিল। তারপরেও আমাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, কথা ঠিক না বেজে? সেই হাজিরিন পরবর্তীতে সেই অধিকার আদায়ের লক্ষ্যে 1971 সনে আমরা যুদ্ধ করেছিলাম। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, ওলামায়ে কেরাম সহ প্রত্যেকটা মানুষ অস্ত্রহীনভাবে ঝাঁপিয়ে পড়েছিল তাদের অধিকার আদায়ের জন্য। সেই 1971 সনের যুদ্ধে তিনটা মূল স্লোগান ছিল, তিনটা স্লোগান ছিল, তিনটা বুক ভরা আশা নিয়ে, তিনটা আশা নিয়ে এদেশের মানুষ তাদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা চেয়েছিল সাম্য প্রতিষ্ঠা করতে, তারা চেয়েছিল এদেশের মানুষের মধ্যে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে, তারা চেয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সনে এদেশের মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, আমার মা বোনেরা ইজ্জত দিয়েছিল। কিন্তু দেখা গেল স্বাধীনতার পরবর্তী সময়ে সাম্য প্রতিষ্ঠিত হয় নাই, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হয়েছে। আমাদের অর্থনীতিকে কয়েকজনের হাতে পুঞ্জীভূত করে দেওয়া হয়েছিল। আজকে পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হয়েছে, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাকে ভুলণ্ঠিত করা হয়েছে। ঠিক এইরকম ভাবে এদেশের মানুষের অধিকার তারা ফিরে পায় নাই, সাম্য প্রতিষ্ঠিত হয় নাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই। এদেশের আপনারাই সাক্ষী, ওই আদালতগুলোর মধ্যে ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু দেখি করব, এদেশের উলামায়ে কেরাম যখন কথা বলেছে তখন আপনারাই দেখেছেন উলামায়ে কেরামের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে চক্রান্ত করে, কথা ঠিক না? আমরা কথা বলতে পারি নাই, আমাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আপনারা বিগত সরকারের কথা জানেন, বিগত 15 বছর যাবত কি ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম আমাদের উপর করা হয়েছে। আমরা কথা বলতে পারি নাই। সেই অধিকার আদায়ের লক্ষ্যে বিগত কয়েকদিন আগে আপনারা জানেন এদেশের ছাত্র জনতা একটা আন্দোলন গড়ে তুলেছিল, ন্যায়ের জন্য, হকের জন্য একটা আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন, কথা ঠিক না বেঠি? তার মানে প্রমাণ হলো আমরা এতদিন পর্যন্ত যে অধিকারের জন্য লড়াই করেছি, তাজা রক্ত দিয়েছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। এই বৈষম্য করা হয়েছিল, ওই বৈষম্যের বিরুদ্ধে একটা সংগ্রাম করা হলো। এদেশের ছাত্র জনতা লড়াইয়ে নামলো। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, ছাত্র জনতা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণা দিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, আমাদের আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছিলেন, আমার যত কর্মী আছে, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজাহিদ কমিটি সহ যারাই ন্যায়ের পক্ষে অবস্থান নেয়, তাদের সবাইকে এদেশের মানুষকে আহ্বান করে বলেছিলেন ছাত্রদের এই দাবি ন্যায্য দাবি, সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের পক্ষে থাকবে, আপনারা সকলেই ছাত্রদের পক্ষে অবস্থান নেন। পরবর্তীতেই দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এদেশের আপামর জনতা সকলে ছাত্রদের কাতারে দাঁড়িয়েছিল, কথা ঠিক না? সেই জন্যই কিন্তু ওই যে গত 5ই আগস্ট আমরা দ্বিতীয়বার আরেকটি স্বাধীনতা অর্জন করলাম। সেই স্বাধীনতায় আল্লাহু আকবার, আপনারা জানেন না কত নির্মম ভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, আর এই দেশের কৃষক শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, রিকশাওয়ালা ভাইদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। কি নির্মম ছিল, পৈশাচিক ছিল, এই বিগত সরকার তা কল্পনাও করতে পারবেন না, কথা ঠিক না?
ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ঘোষণা দিয়ে রাজনৈতিক ব্যানারে ছাত্রদের পাশে অবস্থান নেয়। 1 মাস আন্দোলন চললো, আমরা তাদের পাশে ছিলাম। পরবর্তীতে 5 তারিখে আপনারা দেখেছেন, 5 তারিখে এই ফ্যাসিস্ট সরকার কারফিউ জারি করেছিল। ভেবেছিল এদেশের মানুষকে অতীতে যেই রকম ভয় দেখিয়ে তারা পালাতে বাধ্য করেছে, এবারও হয়তো এমনটাই হবে, এই জন্য কারফিউ জারি করেছিল। কথা ঠিক না বেঠি? আপনারা জানেন 5 তারিখে 10টা থেকে 11টার মধ্যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া 2 লক্ষাধিক মুজাহিদকে সাথে নিয়ে, 2 লক্ষাধিক জনতাকে সাথে নিয়ে সর্বপ্রথম ওই শাহবাগের ময়দানে কারফিউ ভঙ্গ করে প্রবেশ করেছিলেন। কথা ঠিক না? ছাত্র জনতা উৎসাহিত হয়েছে, সকলেই ঐক্যবদ্ধভাবে গণভবনের দিকে রওনা হয়েছে। গণভবনের দিকে দখল করা হলো। আমরা বাংলাদেশটাকে স্বাধীন করলাম, বাংলাদেশটাকে স্বাধীন করলাম। ছাত্র জনতা কি কারণে স্বাধীন করেছিল? বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। কথা ঠিক না বেঠি? আজকে 5 তারিখের পরে আমরা কি দেখতে পেলাম? 5 তারিখ বিকাল বেলায় দেখলাম আমার ঈশ্বরগঞ্জের অবস্থা যদি আমি বলি, আজকে ঈশ্বরগঞ্জে বিভিন্ন দোকানপাটে আক্রমণ করা হয়েছিল, বিভিন্ন দোকানপাট লুট করা হয়েছিল, মানুষের বাড়িতে বাড়িতে আক্রমণ করে বাড়িগুলোকে দখল করা হয়েছিল। শুধু তাই নয়, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা আদালত, প্রত্যেকটা স্থানে একটা শ্রেণী এর আগে তারা দখলে ছিল, এখন তারা আবার দ্বিতীয়বার রিপ্লেসমেন্ট হয়ে তারা আবারও ওই যে আগে যারা দুর্নীতি করত, চাঁদাবাজি করত, ডাকাতি করত, চুরি করত, ওই স্থানগুলো আরেকটা শ্রেণী দখল করে নিয়েছে। কথা ঠিক না বেঠি? বাজার হাটগুলো দখল করে নিয়েছে। গরুর বাজার, গরুর বাজার, ওই যে গরুর হাটগুলো তারা আমরা জানি প্রশাসনিক ভাবেই নাকি তাদেরকে 60% আর পোস্ট 40% ভাগ করে তাদের মধ্যে সমন্বয় করে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, এই জন্য কি আমার আবু সাইদ রক্ত দিয়েছিল? এই জন্য আবু সাইদ রক্ত দিয়েছিল? এই জন্য মীর মুগ্ধ রক্ত দিয়েছিল? এই জন্য কি আবু রাইহান রক্ত দিয়েছিল? এই জন্য কি পীর সাহেব হুজুর চরমনায় মাঠে ময়দানে সমস্ত মুজাহিদদেরকে নিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম আমরা? না, এই জন্য নয়। আমরা চেয়েছিলাম একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, কেউ কারো উপর আঘাত করবে না, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সে বুক ফুলিয়ে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে। ওই অফিসগুলো, উপজেলা অফিস, কোন দলীয় বাজরা, দলীয় লোকেরা তাদেরকে অতীতে যেই রকম ভাবে দলীয়করণ করেছে, দলীয়করণ করতে পারবে না। ওই থানাগুলো দলীয় লোকেরা যেইভাবে কুক্ষিগত করে মিথ্যা মামলা দিয়েছে, এখন আর মিথ্যা মামলা হবে না, এইটা আমরা ভেবেছিলাম। কিন্তু এরপরেও দেখতে পেলাম এখনো মিথ্যা মামলা হয়। কথা ঠিক না বেঠি? এখনো মিথ্যা মামলা হয়, এখনো মিথ্যা মামলা হচ্ছে, বেনামে মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে। তাহলে এত রক্ত কেন? এত হাজার হাজার মানুষের জীবন কেন দেওয়া হলো? কেন? কি হলো? আমরা আপনাদের কাছে জানতে চাই, কেন আমরা পরিবর্তন চেয়েও পরিবর্তন পেলাম না? কারা? এরা চিহ্নিত একটা গোষ্ঠী। কথা ঠিক না বেঠি? এরা চিহ্নিত একটা গোষ্ঠী। আমার আমির ঘোষণা দিয়েছেন, সারা বাংলার মানুষ শুনেছে, আমরা একটা দুর্নীতিবাজকে হটিয়েছি, একটা চাঁদাবাজকে হটিয়েছি। সুতরাং এখানে আরেকটা দুর্নীতিবাজ, আরেকটা চাঁদাবাজকে আমরা ক্ষমতায় বসাবো, তা কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে দেবে না, হতে দেবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বাংলা, আজকের বাংলা। সম্মানিত উপস্থিতি, এই দুর্নীতিকে বন্ধ করতে কি আপনারা চান? চাঁদাবাজ বন্ধ করতে আপনারা চান? চুরি বন্ধ করতে চান? ডাকাতি বন্ধ করতে চান? তাহলে আপনাদেরকে কঠোরভাবে অবস্থান নিতে হবে, আপনাদেরকে প্রতিবাদী হতে হবে। আর যেখানেই অন্যায় হবে, যেখানেই চাঁদাবাজ পাবেন, সেখানেই রশি দিয়ে বেঁধে পিটিয়ে থানায় ওই আর্মিদের হাতে উঠিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে এই বাংলাদেশ পরিবর্তিত হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। আর না হয় হবে না। যতই আমরা কান্নাকাটি করি, যতই চিল্লাচিল্লি করি, ওরা দুর্নীতি করতে করতে অতীত ইতিহাস, আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি,
বিএনপির শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। তারা এই দেশটাকে দুর্নীতিতে একবার নয়, দুইবার নয়, পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। কথা ঠিক না বেঠি? সুতরাং এদেশের মানুষ আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, জাতীয় পার্টি শাসন দেখেছে। এদেশের মানুষ এখন আর তাদের শাসন দেখতে চায় না। কথা ঠিক না বেঠি? এখন এদেশের মানুষ চায়ের আজান হচ্ছে, আজানের পরে ইনশাআল্লাহ আমরা আজানের জবাব দিচ্ছি। আজানের পরে নামাজের আগে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমরা কেউ উঠাউঠি না করি, ইনশাআল্লাহ আজানের পরে দোয়ার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আলহামদুলিল্লাহ, আলোচনা অন্য কোনো দিন হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমরা পরিবর্তনের বাতাস তো পাইতেছি, পাচ্ছি কিনা? চায়ের স্টল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় একটাই আলোচনা। এবার আমরা পরিবর্তন দেখতে চাই, এবার উলামায়ে কেরামের শাসন দেখতে চাই। এই আলোচনা আছে না নাই? সুতরাং জনগণের এই প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য, জনগণের এই আশাকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আহ্বান করতেছে। এই কথাটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দায়িত্বটুকু কি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ? নিতে পারবেন ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার এই দাওয়াতটা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় একটাই কথা বলবেন, আমরা ইসলামী সরকার চাই। বলতে পারবেন ইনশাআল্লাহ? আমরা ইসলামী সরকার চাই। কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছে। একটার নাম হচ্ছে ইসলাম, দেশ, মানবতা। ইসলামী আন্দোলনের মিশনই হচ্ছে তিনটা: ইসলাম, দেশ, মানবতা। ইসলামের স্বার্থে, ইসলামের বিপক্ষে, ইসলামের জন্য যা কিছু আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সদা প্রস্তুত ইসলামের পক্ষে নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে চাই, আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না। আমরা বিশ্বাস করি যদি ইসলাম ক্ষমতায় যায়, এদেশের মানুষের মুক্তি মিলবে, প্রত্যেকটা মানুষের অধিকার ঘরে বসে থেকে পাবে। কেউ দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, লুট করতে পারবে না, কারো উপর আঘাত করতে পারবে না। এটা আমাদের বিশ্বাস। আপনাদেরও বিশ্বাস আছে? আপনাদেরও এই বিশ্বাস আছে? ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রত্যেকের হক অধিকার পাবে, এই বিশ্বাস আপনাদের আছে? তাহলে এই বিশ্বাস নিয়ে কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এজন্য দেখবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের শর্তে, মানবতার শর্তে, দেশের শর্তে, ইসলাম, দেশ, মানবতার শর্তে আজ পর্যন্ত কোন বাতিলের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। এই জন্য হকের পক্ষে থাকতে রাজি আছেন?
আর একটা কথা বলতে চাই, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে বুঝবেন? গত 5 তারিখে যখন এই দেশের মধ্যে আল্লাহু আকবার অরাজকতা তৈরি হলো, প্রশাসনগুলো থানার মধ্যে আবদ্ধ হয়ে গেল, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছিলেন, আমাদের আমির ঘোষণা দিয়ে দিলেন প্রত্যেকটা মন্দিরকে পাহারা দেওয়ার জন্য। আমরা কি মন্দির পাহারা দেইছি কি দেই নাই? মন্দির আমরা পাহারা দেই কি দেই নাই? আমরা মন্দির পাহারা দিয়েছি। রাস্তাঘাট গুলোতে যানজট নিরসনের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন, পীর সাহেব হুজুর চরমুনাইয়ের এই নির্দেশ তবে সারা বাংলাদেশে যানজট নিরসনে যারা কাজ করেছে তাদের সাথে আমরাও কাজ করেছি। কথা ঠিক না বেঠি? যেই দেশে মন্দির পাহারা দিতে পারে মুসলমানেরা, এই দেশে কখনো সংখ্যালঘু যারা তারা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। কথা ঠিক না বেঠি? আমরা কি প্রমাণ করেছি? আমরা প্রমাণ করেছি এইটা, কারণ আমাদের কাছে নিউজ ছিল, আমাদের কাছে খবর ছিল, ওই পতিত জালেম সরকার তাদের চক্রান্ত ছিল একটা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, যা অতীতে তারা করেছে। আপনারা অতীতে দেখেছেন মন্দির ভেঙেছে, বিভিন্ন উপাসনালয়ে আক্রমণ করেছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ওই আক্রমণ কোন মুসলমান করে নাই, কোন আলেম করে নাই, বরং ওই আক্রমণ যাদেরকে হিন্দুরা সবচেয়ে বেশি বিশ্বাস করত, ওই আওয়ামী সরকারই ওই সমস্ত মন্দিরগুলোতে আক্রমণ করে প্রতিমাগুলোতে ভেঙে হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। কথা ঠিক না বেঠি? এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এদেশের ধর্মপ্রাণ মানুষ প্রমাণ করেছে, তোমরা যাদেরকে বিশ্বাস করেছো তারাই এতদিন তোমাদের মন্দির ভেঙেছে, তাদের কাছে তোমরা নিরাপদ নও, বরং তোমরা নিরাপদ হচ্ছে এদেশের আলেম ওলামাদের কাছে, যারা মুসলিম ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে তোমরা নিরাপদ। কারণ আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় এই কথা, যখন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন যারা বিধর্মী সংখ্যালঘু থাকবে তাদের নিরাপত্তা হেফাজতের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের সরকারের উপর বর্তায়। কথা ঠিক না বেঠি? এই জন্য তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের কাছে আমানতের খেয়ানত হবে একজন মুসলিম কখনো সহ্য করতে পারে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত হিন্দু ভাইদেরকে, বৌদ্ধ ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই, আপনারা এদেশে সংখ্যালঘু নন। আমরা ঘোষণা করতে চাই এদেশে কোনো সংখ্যালঘু নাই, এদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই একত্রে বাংলাদেশী পরিচয়ে আমরা এদেশে বাঁচতে চাই। কথা ঠিক না? এটাই আমাদের থিম, এটাই আমাদের থিওরি, এটাই এদেশের সৌন্দর্য। সুতরাং আগামী দিনে আমরা সোনার বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা বিভিন্ন বাংলা দেখেছি, আমরা শেষ পর্যন্ত স্মার্ট বাংলাও দেখেছি। এই ডিজিটাল বাংলা, সোনার বাংলা, স্মার্ট বাংলা এই একটাও এদেশের মানুষকে প্রকৃত শান্তি এবং মুক্তি দিতে পারে নাই। সুতরাং আমরা আগামী দিনে এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। আপনারা সহযোগিতা করবেন কিনা? আপনারা সহযোগিতা করবেন কিনা? এবার একটু নামতে হবে, প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরে যায় বুঝার, ভাই আওয়ামী লীগকে তো তোমরা 15-20 বছর দিয়েছো, বিএনপিকে তোমরা 10-15 বছর দিয়েছো, জাতীয় পার্টিকে দিয়েছো, একটি বারের জন্য ওলামায়ে কেরামকে বিশ্বাস করো, 5 বছরের জন্য ক্ষমতায় দাও, 5 বছরের জন্য তাদের পক্ষে একটা ভোট দিয়ে দাও। যদি 5 বছর তারা আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারে, 5 বছর পরে আমরাই তাদেরকে আবার ক্ষমতা থেকে নামিয়ে দিব। এই শর্তে তাদের কাছে যে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে আমরা কি একটু চেষ্টা করতে পারবো না ভাই? একটু চেষ্টা করতে পারবো না ভাই? মানুষের হাতে ধরেন, পায়ে ধরেন, কেন? নিজের জন্য নয়, বরং আপনার দিন, আমার দিন, ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য, তাদের ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা লোভী কোনো দল নয়। যদি পুঙ্খানুপুঙ্খভাবে খালেস ইসলামকে প্রতিষ্ঠা করা ব্যতীত দুনিয়াবি কোনো স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের পক্ষে, ন্যায়ের পক্ষে অবিচল থেকে আজীবন নির্বাচন করে যাবে। তারপরেও ক্ষমতায় যাওয়ার জন্য কোনো বাতিলের সাথে ঐক্যবদ্ধ হবে না। কথা ঠিক না বেশি হবে না।
ইনশাআল্লাহ। এজন্য আগামী দিনে লড়াই সংগ্রামের দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব হুজুর চরমনায়ের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে আপনারা কাজ করবেন। আপনারা এই হাত পাকা প্রতীকের মাধ্যমে ইসলামকে সংসদে পাঠাবেন। সমস্ত মানুষের পক্ষে আপনারা কাজ করবেন, মানবতার পক্ষে কাজ করবেন, দ্বীনের পক্ষে কাজ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।